দর্শক, বিগত 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ এবং প্রশাসন লীগের অত্যাচারে সব দিক থেকেই দিশেহারা হয়ে পড়ে ছাত্র, শিক্ষক, বিরোধী মতের কর্মকর্তা, কর্মচারী, নেতা নেত্রী সহ সারা দেশের সর্বস্তরের সাধারণ মানুষ। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে বিরোধী দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের উপর চলেছে অমানবিক নির্যাতন। দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বিচারে শিকার হয়েছেন গুম, খুন এবং মিথ্যা মামলায়ও। গণতন্ত্রকে গলা টিপে হত্যা করাই ছিল হাসিনা ও তার দোসরদের মূল টার্গেট। এই নির্যাতন থামবে একদিন, শান্তি আসবেই ফিরে। নির্যাতনের ইতিহাস লেখে যারা, সময়ের অপেক্ষা তাদের ঘিরে। বাংলার মাটি মুক্ত হোক, গণতন্ত্রের শিখা জ্বলুক সবার ঘরে ঘরে, থাকুক মানবতার প্রাণ, স্বৈরাচার নিপাত যাক চিরতরে। গণতন্ত্রের এই মূল মন্ত্রে বিক্ষুব্ধ ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর এতেই ফ্যাসিবাদের ভিত্তি ভেঙে পড়ে। পরিণামে দেশ ছাড়ে ক্ষমতালোভী হাসিনা ও তার পাপের সহযোগীরা। তারই বিস্তারিত তুলে ধরবো এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজ অনুষ্ঠানের আজকের অনুসন্ধানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, সাজ্জাদ হোসেন। বিএনপি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব। আমাদের নেতা কর্মীদেরকে ধরে ধরে নিয়ে গেছে। 6 মাস বাড়িতে থাকতে পারি নাই। এই ফ্যাসিস্ট সরকারের 2 ডজনের উপর মামলা দিয়েছে। তাদের জন্য একরকম বিচার ছিল এবং আওয়ামী বিরোধী আমরা যারা ছিলাম তাদের জন্য একরকম বিচার ছিল। হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এত অত্যাচার কোনো সরকার করে নাই। দর্শক, আওয়ামী লীগের অবর্ণনীয় নির্যাতনে বিরোধী দল, মত, সাধারণ মানুষ এবং ছাত্র, শিক্ষক সহ সর্বস্তরের মানুষের পিঠ দেয়ালে ঠেকে যায়। নিরুপায় মানুষ বিভিন্ন সময় সেই অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেও টিকে থাকতে পারেনি। অন্যদিকে হাসিনা সরকারের অত্যাচার বহুমাত্রিক রূপ নিতে থাকে। অবশেষে 2024-এর জুলাইয়ে সেই প্রতিরোধ ভয়াবহ আকার ধারণ করে। সারা দেশে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সতেরো বছরে আওয়ামী লীগের দুঃশাসন, স্বৈরশাসন আমলে ইতিহাস বিবর্জিত নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, হামলা, মামলা, গ্রেপ্তার, কারাবন্দির শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ থেকে ওয়ার্ডের কর্মী সমর্থকরাও এ থেকে বাদ যায়নি। 15 বছরে দলটির নেতাকর্মীর বিরুদ্ধে 1,42,825টিরও বেশি মামলা করা হয়েছে। আর এইসব মামলার আসামির সংখ্যা 50,32,655 জনেরও বেশি। গণগ্রেপ্তারও করা হয়েছে অগণিত নেতাকর্মীকে। অবর্ণনীয় এসব নির্যাতনের শিকার হয়েও দীর্ঘ এ সময় ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকেছেন নেতাকর্মীরা। লড়াই সংগ্রামও চালিয়ে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে। শুধু বিএনপি করার কারণেই ঘর বাড়ি ছাড়া হয়েছেন অনেকেই, হারিয়েছেন ব্যবসা বাণিজ্য, চাকরিও। দল ত্যাগ করলেই অর্থ, সুন্দর জীবনের প্রলোভন থাকলেও তারা খেয়ে না খেয়ে রাত্রি যাপন করেছেন খেতে খামারে। গ্রেপ্তারের মাধ্যমে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, জেল খাটতে হয়েছে আমাদেরকে। কিছু পাওয়ার জন্য আমরা বিএনপি করি না। অনেক লোভ লালসার থাকার পরেও আমরা দল ছাড়ি নাই। কিন্তু তারপরেও দলের শীর্ষ নেতাদের আনুগত্য, আদর্শের প্রতি ছিলেন অবিচল। দূরদমনীয় বিশ্বাস এবং অঙ্গীকারের কারণে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার 1.5 দশকে বহুবার বিএনপিকে ভাঙার চেষ্টা করলেও সফল হয়নি। বিরোধী দল হিসেবে বিএনপি অত্যাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সময়ে সময়ে নানাভাবে প্রতিরোধ করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে, কিন্তু কখনো হাল ছাড়েননি তারা। ফ্যাসিস্ট হাসিনাকে হঠাতে ঢাকায় বড় বড় বেশ কয়েকটি আলোচিত সমাবেশও করেছেন, হরতাল অবরোধ করেছেন অনেকবার। বিএনপির দলীয় এসব কর্মসূচিকে আমলে না নিয়ে তুচ্ছ তাচ্ছিল্যে সেগুলোকে উড়িয়ে দিতে থাকে ক্ষমতালোভী শেখ হাসিনা ও তার দলের সর্বস্তরের নেতাকর্মীরা। বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেব।
যার ফলে দেশে অশান্তি বাড়তে থাকে গণ অসন্তোষও। এরই ধারাবাহিকতায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মাঠে নামে সারা দেশের শিক্ষার্থীরা। শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর দীর্ঘ ৩৬ দিনের সেই আন্দোলনেই স্বৈরাচার হাসিনার পতনের ঘণ্টা বেজে যায়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহযোগী সংগঠনগুলোকে মাঠে নামিয়ে শক্তি প্রদর্শন করে আন্দোলন প্রতিহত করার চেষ্টা করা হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে, কিন্তু তাতে সারা দেশে সংঘাত সংঘর্ষে অগণিত প্রাণহানির ঘটনাও ঘটে। নষ্ট হয় বিপুল পরিমাণে রাষ্ট্রীয় সম্পদও। শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করছিল সেই পর্যায়ে 14 জুলাই শেখ হাসিনা সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর শিক্ষার্থীরা ফুঁসে ওঠে, আন্দোলন আরও জোরালো হয়। সেই আন্দোলন দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ করে 17 জুলাই থেকে কয়েকদিনে সারা দেশে 200-র বেশি প্রাণহানির ঘটনা ঘটে। এরপর সেনাবাহিনীকে নামিয়ে কারফিউ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর কাছে আন্দোলনরতদের উপর গুলি করার নির্দেশ থাকলেও দেশপ্রেমিক সেনাবাহিনী সেদিন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। বিপ্লবী গণজোয়ার মুহূর্তেই গণভবন দখল করে নেয়। প্রাণ বাঁচাতে হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়ে যায়। নতুন করে আবারও স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে স্বৈরাচার সরকারের পতন হলেও বিগত 17 বছরে সেই সরকারের অত্যাচারের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে বিএনপির হাজারো নেতাকর্মী। বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর সাথে থাকুন। দর্শক, আওয়ামী লীগের দুঃশাসনের 17 বছরে অমানবিক নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, হামলা মামলা, গ্রেপ্তার, কারাবন্দির শিকার হয়েছেন বিএনপির অগণিত নেতাকর্মীরা। অবর্ণনীয় এই সব নির্যাতনের পরেও দীর্ঘ এই সময় ধরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে লড়াই সংগ্রাম চালিয়ে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে। শুধু বিএনপি করার কারণেই তাদের ছাড়তে হয়েছে ঘরবাড়ি, অনেকেই হারিয়েছেন ব্যবসা বাণিজ্য, চাকরিও। স্বৈরাচার শেখ হাসিনা বিগত 17 বছর ধরে বিএনপি নেতাকর্মীদের উপর করেছে অমানবিক নির্যাতন। গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হয়েছে তাদেরকে। ক্ষমতার দাপটে দখল করে নেওয়া হয়েছে তাদের জমাজমি, বসত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান। বিরোধী মতের হওয়ায় কাউকে আবার চাকরিচ্যুতও করা হয়েছে। সারা দেশেই বিএনপি নেতাকর্মীদের উপর চলেছে নির্যাতন। ওয়ার্ড থেকে শুরু করে বিভাগীয় পর্যায়েও একই চিত্র। তারই ধারাবাহিকতায় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের বিএনপি নেতাকর্মীদের উপরও চালানো হয় ভয়াবহ নির্যাতন। আর তার বিস্তারিত চিত্র তুলে আনতেই এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজ টিমের এবারের গন্তব্য গাজীপুর জেলায়। যে জায়গাতেই সমাবেশগুলো হয়েছে ওই জায়গা থেকে সিভিল বেশে আমাদের নেতাকর্মীদেরকে ধরে ধরে নিয়ে গেছে। আমি নিজে এবং আমার সহযোদ্ধারা 6 মাস বাড়িতে থাকতে পারি নাই। পুলিশ, ডিবি যাকে পাইতো তাকে ওইখান থেকে তুলে নিয়ে যেত। আমাদের মিছিলের সর্বশেষ কর্মী যে ছিল তাকেও আওয়ামী লীগ ছাড় দেয় নাই। কোনো ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, আমরা বাজারে উঠতেই পারি নাই। গাজীপুর জেলার বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। অপরাধের খোঁজ টিম তার কাছে জানতে চায় স্বৈরাচার শেখ হাসিনার শাসন আমলে নির্যাতনের বিষয়ে। এই ফ্যাসিস্ট সরকার যে দমন নিপীড়ন চালিয়েছে, সেখানে আমরা গাজীপুর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন রাজপথের একদম সামনে থেকে আমরা কিন্তু এই ফ্যাসিস্ট সরকারকে আমরা মোকাবেলা করেছি। এবং এই মোকাবেলা করতে গিয়ে আমাদের বহু নেতাকর্মী গুম হয়েছে, হত্যা করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে এবং শত শত মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। আমাদের একদম ওয়ার্ড পর্যায়ের নেতা থেকে কর্মী থেকে শুরু করে জেলার শীর্ষ পর্যায় পর্যন্ত সবার নামে কিন্তু মামলা আছে এবং এই কারণে কারাভোগ করতে হয়েছে মিথ্যা মামলায়। অত্যন্ত প্রান্তিক পর্যায়ের যে কর্মী যখন তাকে জেলে যায়, কারাভোগ করে, মামলা জর্জরিত হয়ে যায়, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয় নেমে আসে। তারপরেও আপনি খেয়াল করবেন যে একটা নেতাকর্মীও কিন্তু এই চাপে পড়ে দল ত্যাগ করেনি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে
সমুন্নত রেখেই তারা কিন্তু এই গণতন্ত্র রক্ষার সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়ছে। এরপর বিগত শাসন আমলে ঘটে যাওয়া নির্যাতনের বিষয়ে কথা হয় শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের সাথে। তারা স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের হাতে শ্রীপুর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের উপর হয়ে যাওয়া নজিরবিহীন নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। ফ্যাসিস্ট সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় এদেশে মামলা, হামলা, গুম, হত্যা, বাজার মূল্য, অর্থনৈতিক পাচার সহ এমন কোনো কাজ নাই যে তারা করে না। আমার উপরেও এই ফ্যাসিস্ট সরকারের 2 ডজনের উপর মামলা দিয়েছে, 3-4 বার জেলে গিয়েছি। এরকম আমার সারা বাংলাদেশের হত্যা, গুম, মামলা সহ প্রত্যেককে এইভাবে হেনস্থা করেছে। বিরোধী সরকার বাংলাদেশে যা করেছে, লুটতরাজ থেকে আরম্ভ করে খুন, গুম, মামলা, হামলার শিকার, ক্রসফায়ার, বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে এত অত্যাচার কোনো সরকার করে নাই, এত টাকা পয়সা কেউ পাচার করে নাই। একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, এটি মানুষের কামনা। দলীয় নানা কর্মসূচির বাহিরেও সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ব্যাপক ভূমিকা রেখেছেন গাজীপুর জেলার বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, এত নির্যাতন, অত্যাচারের পরেও সারা দেশের বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকেছে। তারেক রহমানের নির্দেশে আগাগোড়াই থেকেছে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনেও। নেতৃত্ব দিয়েছে সামনের সারি থেকে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে জুলুম নির্যাতনের শিকার হওয়া ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে। সারা দেশেই শুরু হয় এই আন্দোলন, বাদ যায়নি গাজীপুর জেলাও। এই আন্দোলনে ছাত্র জনতার সাথে রাজপথে ছিলেন গাজীপুর জেলা বিএনপির কর্মীরাও। 5 আগস্ট পর্যন্ত আমরা সাধারণ ছাত্রদের সাথে রাজপথে ছিলাম। আমরা এই আওয়ামী লীগের দূষরদের মোকাবেলা করেছি। ছাত্র জনতার আন্দোলনে আমার বাম কানে গুলি লাগে। আমি 5 তারিখ এবং 4 তারিখ ডাকাতি আন্দোলন করি এবং বিজয়ের মালা নিয়ে বাসায় ফিরে আসি। শ্রীপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ব্যাপারী, ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার এবং উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির। আন্দোলনে অংশগ্রহণ করে সক্রিয় ভূমিকা রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী নওশাদ মুস্তাক এবং গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম মোল্লা। বিগত 16 বছর বাংলাদেশে কোনো আইনের শাসন, মানুষের ভোটাধিকার, আইনের অধিকার, বিচারের অধিকার কোনো কিছু কিন্তু মানুষ পেয়েছিল না। তখন মানুষকে 2 ভাগে বিভক্ত করা হয়েছিল। 2 ভাগে কি, মানে 10% আওয়ামী লীগের সমর্থক যারা, তাদের জন্য একরকম বিচার ছিল, এবং আওয়ামী বিরোধী আমরা যারা ছিলাম তাদের জন্য একরকম বিচার ছিল। আমরা কোথাও মানে থানা প্রশাসনে আমরা অভিযুক্ত করব দূরের কথা, আমরা তখন মানে বিএনপি জামাত বলে আমাদেরকে আখ্যায়িত করত। সেক্ষেত্রে আমরা ন্যায় বিচার তো কখনোই পাই নাই। আজকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। গত জুলাই আন্দোলনের পরে 5ই আগস্ট যদি স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যখন দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, পরিবর্তন হয়েছে। আমরা পরিবর্তনটা আওয়ামী লীগের দুঃশাসনের সময় যে সমস্ত ভুল অন্যায় তারা করেছে, এর থেকে আমাদের শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে এটা প্রমাণ করতে হবে যে না, আমরা জনগণের ভোটের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়েছি। মানুষ তার মুখের ভাষা বলতে পারে না, মানুষের অধিকার কোথাও প্রতিষ্ঠা করতে পারে না। সর্বপ্রথম দেশ ধ্বংসের জন্য যা করা দরকার, আওয়ামী লীগ জোর করে দিনের ভোট রাতে দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তারা দেশের মানুষকে এক প্রকারের জিম্বি করে শেয়ার বাজার সহ সমস্ত ব্যাংকের টাকা সহ, এমন কোনো এমপি, মন্ত্রী, ছাত্রলীগ, যুবলীগের নেতারা নাই যে সমস্ত নেতারা সারা বাংলাদেশের সমস্ত জনসাধারণের রক্ত চুষা অর্থ দিয়া তারা বিদেশে রাজপ্রাসাদ না করতে। এই 5ই আগস্টের পরে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, উলামা দল, আমাদের কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, এমনকি অভিভাবক সংগঠন বিএনপি, আমাদের মাধ্যমে শ্রীপুরে কোনো লোক লাঞ্ছিত, অত্যাচারিত হয়েছে, কোনো জমি দখল করা হয়েছে, কোনো প্রকারের জুলুম অত্যাচার করা হয়েছে কারো প্রতি, এ ধরনের কোনো নজির শ্রীপুরে নাই। আগামী দিনে একটিও হতে দেব না আমরা, আমাদের অঙ্গীকার। তাদের চিন্তাই ছিল যাতে বিএনপির কোনো নেতাকর্মী যে শ্রীপুর বাজারে বা শ্রীপুর থাকতে না পারে। আমরা মিটিং মিছিল নিয়ে গেলেই তারা এরকমভাবে আমাদের উপর আক্রমণ করছে। পাশাপাশি আমরা
ওপেন এক জায়গায় 3 জনও বসতে পারি নাই। যে আমাদের বিএনপি নেতাকর্মীরা বাড়িতে তো থাকতে পারেই নাই, বরঞ্চ তাদের আত্মীয় স্বজন এবং তাদের যে ফ্যামিলির উপরে যে মানসিক টর্চার, দেশ যাতে সুন্দরভাবে চলে এবং সাধারণ জনগণ যাতে বিএনপির উপর আস্থা রাখে, বিশ্বাস রাখে, আমরা যারা বিএনপির কর্মী নেতাকর্মীরা আছি তারা সেভাবেই কাজ করে যাচ্ছি। দেশনায়ক তারেক রহমান ওনার নির্দেশে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিগত দিনে যে 16-17 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনার আমলে যে নির্যাতন নিপীড়ন হয়েছে, স্টিম রুলার চালানো হয়েছিল, আমরা সেইখান থেকে 2024 সালে ছাত্র জনতার ব্যানারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ ভূমিকা ছিল। আপামর জনসাধারণকে নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছি, সবসময় দিয়ে আসছিলাম। আমরা 2024-এ এসে ছাত্র জনতার ব্যানারে আমরা দেশটাকে আবার নতুন করে স্বাধীন করতে সক্ষম হই। আমরা চাবো যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে এবং জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়, তাহলে যে কাজগুলো আছে অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। নির্যাতনের কথা বলতে গেলে সারা রাত্রেও শেষ হবে না। আমি এই 17 বছরে 49টি মামলা খেয়েছি, 8 বার কারাবরণ করেছি। আমাকে কারাগারে প্রেরণ করে ক্ষান্ত হয় না, রিমান্ডে আমাকে অত্যাচার করা হয়েছে। এই ছাত্র জনতার বিপ্লবী নেতৃত্ব দিয়েছি। এই নেতৃত্ব দিতে গিয়ে আমার পাশে থাকা আমার ভাইরা ভাই ঘাতকের গুলিতে নিহত হয়। নিহত হওয়ার পরেও মামলা দিয়েছি, চিহ্নিত আসামি করেছি, আজকে পর্যন্ত একটি আসামি ধরা হয় নাই। এছাড়াও শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেন সাবেক ছাত্র নেতা নাসিম মণ্ডল। তিনি স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে একটি বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলে শ্রীপুর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীর সাথে শ্রীপুরের ছাত্র জনতা এবং সাধারণ জনগণও অংশগ্রহণ করে। আপনারা দেখেছেন যে এই সরকার দমন পীড়নে বিশ্বাসী ছিল। তারা নানা প্রকার দমন পীড়নের জন্য যে তাদের যে শক্তি প্রয়োগ, বল প্রয়োগটা তারা সর্বোচ্চ সীমানা পর্যন্ত করেছে। তারা গুলি করত। তারা আমাদের দেখা মাত্রই মনে হইতো যে আমরা একটা নিষিদ্ধ সংগঠন করছি। আমাদের বিভিন্ন ধরনের যারা কর্মী ছিল, নেতা ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। বাড়িতেও থাকা যেত না, আমরা বিভিন্ন বাগানে টাগানে থাকতাম। এর মধ্যে দিয়ে আমরা দলের যে বিভিন্ন কর্মসূচি ছিল, কর্মসূচি পালন করতাম, আবার পালিয়ে যেতাম। আমাদের যে নৈতিক অধিকার, ভোটাধিকার, এটাও হরণ করে ফেলেছিল। তারা নিজেরা ডেমি নির্বাচন দিয়েছিল, একটি বাকশাল তৈরি করেছিল পূর্বের মতো। এই বাকশালকে তারা প্রতিষ্ঠিত করেছে। তারা সংসদে দেখেছেন মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। আজকে 17 বছরে আমাদের অনেক নেতাকর্মী জেল, এখনো পর্যন্ত জেল থেকে তারা মুক্ত হইতে পারে নাই। আমাদের প্রিয় নেতা এখন পর্যন্ত দেশে আসতে পারে নাই। এত কিছুর পরে, এত নির্যাতন সহ্য করার পরে আমাদের নেতা তারেক রহমান, তারুণ্যের অহংকার, তিনি আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন যাতে আমরা জনগণের সাথে চলি, জনগণকে সাথে নিয়ে যাতে কাজ করি। এর পরবর্তীতে দেখেছেন যে বাংলাদেশে দ্বিতীয়বার আবার বাংলাদেশটাকে স্বাধীন করতে হয়েছে। তখন অভ্যুত্থান শুরু হয়, গণ অভ্যুত্থান, যেখানে শুধু ছাত্র নয়, ছাত্র জনতা, পেশাজীবী থেকে শুরু করে আপনারা দেখেছেন আমাদের যে এই দেশের বাইরে যারা আছে রেমিটেন্স যোদ্ধারা, তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। শিল্পীরা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ, বাদাম বিক্রেতা থেকে শুরু করে সকলে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে এই স্বৈরশাসক সরকারকে হটিয়েছে এবং অনেক রক্তের বিনিময়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্রীপুর আওয়ামী লীগের দোসর এবং ফ্যাসিবাদী পুলিশ বাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে অনেক ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ। তাদের রক্তের বিনিময়ে 5ই আগস্ট আন্দোলনে নতুনভাবে স্বাধীন হয় বাংলাদেশ। 5ই আগস্টের মাধ্যমে আমাদের শ্রীপুরে প্রায় 30-এর অধিক ছাত্রনেতা নিহত হয়, শহীদ বরণ করেন। ছাত্রদের রক্তের যে মূল্য, এটা আমাদেরকে রক্ষা করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসর এখনো রয়েছে বাংলাদেশে। তাদের মোকাবেলায় নিয়মিত রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তারই নির্দেশনায় আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে শ্রীপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা। কাজ করছেন তারেক রহমানের দেয়া 31 দফা বাস্তবায়নের লক্ষ্যেও। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের বিজয় সুনিশ্চিত। 31 দফা যে কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচি ঘরে ঘরে গিয়ে পৌঁছাই দিতে হবে, উঠান বৈঠক করে। এটা তারেক রহমানের নির্দেশ। সর্বোচ্চটুকু চেষ্টা করবেন ব্যতিক্রমধর্মী একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আমাদের দলের পরিষ্কার দিক নির্দেশনা, আমরা মানুষের বাক স্বাধীনতা চাই, সঠিক গণতন্ত্র, যার ভোট সে দিবে।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় দেখা মিলল সুইটি নামের এক ভয়ঙ্কর নারীর। এ যেন আরেক পাপিয়া। কৃষক দলের নেতা আব্দুর রাজ্জাকের মেয়ে এবং প্রয়াত বিএনপি নেতা শহীদুল ইসলাম শহীদকে বিয়ে করে সাধারণ গৃহবধূ হয়ে ওঠেন ভয়ঙ্কর এক মাফিয়া চরিত্র। ড্রাইভারকে বিয়ে করে সাবেক স্বামীর আত্মীয়দের সম্পত্তি একের পর এক দখল করতে থাকেন। আগামীতে এশিয়ান টেলিভিশনের অপরাধের খোঁজে উঠে আসবে তারই নানা কর্মকাণ্ড। দর্শক, ঘড়ির কাঁটা বলছে আজ বিদায় নেয়ার সময় হয়েছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অনুসন্ধানী তথ্য নিয়ে। তবে যাবার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। কোথাও কোনো অনিয়ম দেখলে আমাদেরকে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।